এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম আহমদ উচ্চারণ করলেন, মুহাম্মদ উচ্চারণ করলেন, এ আলেম ভাইরা নবীকে ভালোবাসেন বিদায় আপনারা টুপি পরেন, কথা কোন ঠিক না বা ঠিক? আমি দল ডিভাইডেড করতে চাই না, নবীকে মুহাব্বত করেন বিদায় টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পরেন, আওয়াজ করে কোন ঠিক না বা ঠিক? এ বন্ধুরা, যেই মাত্র হযরতে আদম সফিউল্লাহ ডাক দিয়া আল্লাহর কুদরতের জবানে আমার নবীর নাম শুনেছে আহমদ, নবীর নাম শুনেছে মুহাম্মদ, এবার আদম নবী একটা ডাক দিয়া কয় মাবুদ ইতিনি, এই নূরটা তুমি আমাকে দান করো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সিরাতে হালবিয়া কিতাবের মধ্যে দেখি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা, যখন পবিত্র নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূর মুবারক রেখে দিয়েছে আদম সৃষ্টির 2000 বছর আগে, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই নূরটা আল্লাহর কাছে নূর হিসেবেই ছিল, আর ওই নূর আমার নবীর আল্লাহ পাকের জিকির তাসবিহ তাহলিল পড়েছে, ফেরেশতারা পড়েছে নবীর দুরূদ, নবীর তাসবিহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফরমান আহবাতানি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূর মুবারক আদম সফিউল্লাহর মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই নূর মুবারক আসতে 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 আমার নবী বলে ওয়াজালানি, এই নূর মুবারক আসতে আসতে ফি সুলবে নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসলো। এরপর ওই নূর মুবারক আসতে আসতে ওয়াজালানি, আমার নবীজি বলে ফি সুলবে ইব্রাহিম খলিলুল্লাহ, যেই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত এই নূর মুবারক এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি বের হলো। ও বন্ধু, যে তুমি যখন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে, তাকিয়ে দেখতে পাইল একটা ময়দানের মধ্যে কিছু যুবকেরা সেজে গুজে রাজকীয় মুকুট, রাজকীয় পোশাক পরিধান করে লাইন ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো যুবকেরা, তোমরা কেন এইভাবে দাঁড়িয়ে আছো? ডাক দিয়া কয়, আপনার দরকার কি? আপনি হুজুর মানুষ, বিয়ে তো আমরা করব, দেশের বিশ্ব সুন্দরী সারা বিবির বিয়ের বয়স হয়েছে, ঘোষণা দিয়েছে কোন নাদুস নুদুস সুন্দর যুবক যদি থাকে সে যেন ময়দানের মধ্যে হাজির হয়ে যায়। আমরা সেই কারণে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মনে মনে ভাবতেছে, আমি তো এখনো বিয়ে করি নাই। চক্ষু বন্ধ করে আল্লাহর সাথে ধ্যান করলেন, তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া তিনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ। সবাই আওয়াজ করে কন্যা আল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ। মাবুদ, তুমি যদি অনুমতি দাও আমি 2 রাকাত নামাজ আদায় করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ আমরা চাই কি চাই না? সুন্নিদের নামাজ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? পড়তে হবে কি হবে না? মিলাদুন নবী পালন করব, নামাজও সবাই বলেন না ইয়া নবী সালামু আলাইকা বলবো, মাহে রমজানের রোজাও রাখবো কি রাখবো না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন না আমিন।
খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা নামাজও পড়ব, মিলাদুন নবীও পালন করব, আমরা নামাজও পড়ব, মাহে রমজানের রোজাও রাখবো, নামাজও পড়ব, বেশি বেশি সুদও খাবো। আওয়াজ দিয়ে ছোট হয়ে গেছে, সুদ আছে নাকি? আরে আছে মানে কি কয়, নামাজও পড়বো, গাঁজাও খাবো, মদও খাবো নাকি? আমাকে একটা স্লিপ দিছে হুজুর আসার আগে, এখন হঠাৎ করে মনে পড়ে গেছে, হুজুর এলাকার মধ্যে একটু একটু বোতল সাইজ হয়, বোতল টানাটানি হয়। নাউজুবিল্লাহ কন না। ওয়াল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া আপনি যদি মদ পান করেন, নামাজ আদায় করেন, আল মুদমিনুল খামর, যারা মদ পান করে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, নবীজি বলেছে কখনোই জান্নাতে যাবে না। জোরে সোরে কর না নাউজুবিল্লাহ। যারা আছেন আজকের রাত্রে আমি সাইফুল ইসলাম হেলালির সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। কখন যে মৃত্যু হয়ে যায়, কখন যে আজরাইল চলে আসে, আমরা কেউ বলতেও পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? চোখের সামনে কত মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ভাইগুলো চলে যাচ্ছে, আমাদের পূর্বপুরুষরা একে একে চলে যাচ্ছে। আমার মাও 2021 সালে বিদায় নিয়েছে, 2098 সালে আমার বাবাও বিদায় নিয়েছে। আমরাও একদিন চলে যেতে হবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর হুকুম চাইছে। আল্লাহ সবাই আওয়াজ করে কোন না আল্লাহ মাবুদ, তুমি যদি অনুমতি দাও 2 রাকাত নামাজ আদায় করব, যাও অনুমতি দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন। সানা তাউস তাসমিয়া, সানা পড়ে তাউস তাসমিয়া, সূরা ফাতিহা, সূরা মিলাইয়া, রুকু সিজদা, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া সূরা ফাতিহা আর একটা সূরা পড়ে রুকু সিজদা করে তিনি তাশাহুদে চলে গেলেন। তাশাহুদ, দুরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষে ইব্রাহিম খলিলুল্লাহ 2টা হাত আল্লাহর দরবারে ছেড়ে দিয়েছে। আপনাদের এলাকায় মুনাজাত আছে না নাই? কিছু কিছু জায়গার মধ্যে ইমাম সাহেব সালাম ফিরে তাকাইয়া দেখে 3 ভাগের 2 ভাগ চলে গেছে। কথা বলেন, না আছে মিলাদ, না আছে দুরুদ, না আছে দোয়া, না আছে দুরুদের বড় মরদুদ। কথা কন। মুর্দা মানুষের শুদ্ধ দুশমন, জিন্দা মানুষের দুশমন। দাওয়াত দিলে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আমিন শেষ। কথা কন ঠিক না বেটি? বন্ধুরা আমার, দোয়া আছে না নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করে? বুখারী শরীফের মধ্যে হাদিস পেলাম, আমার নবীজি বলে জাওফাল লায়ালি দুবুরিস সামাওয়াতি ওয়াল আরদ। উম্মত 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাতের পরে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়া দোয়া করে রে, ওই দোয়ার মাঝে তুমি যদি আল্লাহর কাছে তোমার মনের বাসনা কামনা প্রকাশ করো, ওই দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবে। তাহলে এত বড় নিয়ামত একটা সময় কেন হারাবেন? দোয়ার পক্ষে আসি না নাই? আমার নবীজি বলে, আর যদি শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, দুবুরিস সালাওয়াতি, এই উম্মত জাওফাল লায়ালি, গভীর রাত্রিতে তুমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার দোয়া কবুল করবে। ইব্রাহিম খলিলুল্লাহ 2টা হাত বাড়াইয়া কান্দে, মাবুদ ও মাবুদ, তোমার কাছে আমি আরজি জানাই, তুমি যদি অনুমতি দাও এই 40 জন যুবকের পাশে আমিও প্রার্থী হিসাবে বিবি সারা বেগমের বিয়ার পয়গাম নিয়ে দাঁড়িয়ে যেতে চাই। অনুমতি যদি দাও দাঁড়াবো, অনুমতি না দিলে সোজা চলে যাব। আল্লাহু আকবার।
আল্লাহ একটা ডাক দিলেন, বন্ধু ও খলিল, চাইছেন তো চাইছেন, নামাজ আদায় করে চাইছেন, নামাজ আদায় করে চাইছেন তো চাইছেন, দুইটা হাত বাড়াইয়া চাইছেন, সুবহানাল্লাহ কম, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু, জোরে জোরে আল্লাহু মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, আমার মনের বেদনা, বলেন বলেন, আমার মনের না খায় খায় বুঝাই লেখেও বোঝে না, ওরে শুনাইলে কেউ শুনে না, নবী শুনাই ও হায় গায় শোনেন শাহে মদিনা। আল্লাহ 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 আল্লাহ, আমরা রাতে যখন শুইতে যাই, আমার নবী কে খুঁজে বেড়াই, ওরে চোখের জলে বুক বাসাই নবী, চোখের ও বুক বাসাই নবী, কবে যাব মদিনায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি কি দাঁড়াবো নাকি চলে যাব? ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। কত যুবক আছে রে নারীর জন্য পাগল, কত যুবক আছে মদের আড্ডার জন্য পাগল, কত যুবক আছে সুদের মধ্যে ডুবে আছে, ঘুষের মধ্যে ডুবে আছে, আহা পেন্সিডেল, আহা এই যে কি জানি একটা কয় গাঁজা, গাঁজা এটার মধ্যে এখন বেশি ডুবে আছে। কথা কোন ঠিক না বেঠিক? এ যুবক গভীর মনোযোগ। আল্লাহর নবীদের জীবনে খুলে দেখলাম তারা সারাটি জিন্দেগিতে আল্লাহর পাকের দেনে ইবাদতে কাটিয়েছে। বন্ধুরে আমার, হযরতে ওসমান জিন্নুরাইন জান্নাতের টিকিট পাওয়ার পরেও ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতুহু, তিনি যখন কবরের পাশ দিয়া যাইতো, কবর দেখে দেখে হযরতে ওসমান জিন্নুরাইন হাউমাউ করে কাঁদতো। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, হুজুর ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি কেন কাঁদেন? জান্নাতের কথা শুনলে আপনাকে কাঁদতে দেখি না, জাহান্নামের ওয়াজ শুনলে আপনাকে কাঁদতে দেখি না। ওয়াতাবকি মিন হাদাই, কবর দেখলে কেন আপনি কাঁদেন? আমার যুবক ভাইয়েরা, এই কবরের মধ্যে যেতে হবে কি হবে না? এটা এমন একটা ঘর রে, যে ঘরের দিকে তাকাইলে ছোট্ট একটা ঘর, ডানেও মাটি বামেও মাটি, নিচে মাটির বিছানা। কথা কটা মাটি, উপরে বাঁশের জাউলি, কলা পাতা। সাহাবী উসমান কেঁদে কেঁদে ডেকে ডেকে বলে, সাহাবীরা আমি কেন কান্দি? আমার নবী বলেছে, কলা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো স্টেশন হবে, হাসর নসর মিজান পুলসিরাত, প্রতিটা স্টেশনের আগে যে সর্বপ্রথম স্টেশন হবে ওই স্টেশনের নাম আপনারা বলেন কি? আল্লাহু আকবার। কবরে ডাকিয়া বলে মানুষের, বলেন কবরে ডাকিয়া
কিয়া মানুষ রে খালি হাতে আসিও না, বলেন খালি কবরে ডাকিয়া বলে মানুষ রে কবরে ডাকিয়া খালি হাতে আসিও, করবা বাড়ি করবা করবা বাড়ি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, কথা বলেন ঠিক না বেঠি? যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, কেউ আপনাকে আর ভালোবাসবে না, স্ত্রীও রাখবে না, সন্তানও রাখবে না, কথা কোন ঠিক না বেঠি? শুধু বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে মাইকিং করতে, কথা কোন ঠিক না বেঠি? আমার সন্তানগুলো আমাকে ভুলে যাবে, আমার ছেলে আমার মেয়ে গড়াইয়া গড়াইয়া কাঁদবে, প্রতিবেশী কেউ যাবে স্ত্রীকে সাদা কাপড় পরাইতে, সাদা কাপড়, কথা ঠিক না বেঠি? আমার বন্ধুরা ওই মৃত্যুর কথা চিন্তা করেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ আন্নিকাহু নিসফুল ঈমান, বিবাহ একটা ঈমানের অঙ্গ, তুমি যদি অনুমতি দাও আমি এই 40 জন যুবকের পাশে আমিও প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি চাইছেন তো চাইছেন, নামাজ আদায় করে চাইছেন, দুইটা হাত বাড়াইয়া চাইছেন, জান গো বন্ধু আমি আপনাকে অনুমতি দিলাম 40 জন যুবকের পাশে আপনি দাঁড়াইয়া যান। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ 40 জন যুবকের পাশে দাঁড়াইয়া গেলেন। রাজার ছেলেরা একে অপরের সাথে, দেখ দেখ মোল্লা বিয়ের লাগিয়া পাগল হয়ে গেছে, আমরা এত সুন্দর সেজে গুজে রাজকীয় মুকুট পরে রাজকীয় পোশাক পরে ক্লিন শেভ করে দাঁড়াইলাম, বাদশার মেয়ে সারা আমাদেরকে পছন্দ না করে দাঁড়িয়েওয়ালা মোল্লারে বেলে পছন্দ করব। ইব্রাহিম ও খলিলুল্লাহর কোনো কথা নাই, একটাই জবান, একটাই ল্যাঙ্গুয়েজ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে মারফি নূর মুহাম্মদ। ওইদিকে সকাল হয়েছে, বিশ্ব সুন্দরী সারা বেগম, সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে কয়েকজন নারীর কথা বিশ্ব সুন্দরী এসেছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সারা বেগমের কথাও এসেছে। মারহাবা, আর জোরে কর না মারহাবা। এ বন্ধুরা গভীর মনোযোগ, বিবি সারা বেগম আজকে চেহারাটা হাসি খুশি, চেহারার মধ্যে উজ্জ্বলতা, হাতি গুণা সাজাইয়া
গুণার পৃষ্ঠে উঠেছে। বান্ধবীরা ডাক দিয়ে বলে, ওগো বিশ্ব সুন্দরী সারা, আপনাকে কেন আজকে হাসি খুশি লাগতেছে? এই কারণে আমার মন বলতেছে আমার মনের মানুষ ময়দানে আমার জন্য অপেক্ষা করতেছে। আর যখন না সুবহানাল্লাহ, বিবি সারা চাটিয়াল ময়দানের মধ্যে গেলেন। ওই ময়দানের নাম তাফসীরের মধ্যে পেয়েছি খাশাইনুল ওয়াজহে। ওই ময়দানের মধ্যে যাইয়া দেখে রে 40 জন পুরুষ, 40 জন যুবক। প্রতিটা যুবকই রাজার সন্তান, রাজকীয় মুকুট পোশাক হাতে গোনা সাজাইয়া বিশ্ব সুন্দরীর জন্য অপেক্ষা করতেছে। বিবি সারা বেগম 1 নম্বর যুবককে দেখে বললেন, নট লাইক, পছন্দ হয় না, গেট আউট, চলে যেতে পারো। কিরে কয়, এত সুন্দর আমি রাজার ছেলে, ছায়ার মধ্যে আর কন্ডিশন রুমের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া স্বাস্থ্য বানাই, আছে না নাই? ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশা নাই, নাই নাই কোনো ইবাদত, এরকম যুবক আছে না নাই? বন্ধুরা গভীর মনোযোগ, একজন 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 করে যুবকদেরকে দেখতে 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 41 জন যুবক, 41 নাম্বার যুবক আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর চেহারা দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বান্ধবীরা গো, পছন্দ হয়েছে তো হয়েছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হুজুরকে আমার পছন্দ হয়ে গেছে। বান্ধবী 1 সপ্তাহ পর্যন্ত পাত্র দেখেছেন, একজনকে পছন্দ করেন না। এই যুবকের মাঝে আপনি কি দেখেছেন? এই যুবকের মাঝে আপনি কি পেয়েছেন? বিবি সারা বেগম একটা ডাক দিয়ে বলে, ও বান্ধবীরা, তোমরা জানো না আল্লাহর হাবিব ঘোষণা করে গেছে, এই ঘোষণাটা তাওরাত কিতাবের মধ্যে আছে। আল্লাহর হাবিব আখির জামানার নবী, নূরের নবী, হায়াতুন নবীর মিলাদ এই ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীর জমিনে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি দেখতেছি তার চেহারার মধ্যে ওই নূরে মুহাম্মদীর ঝলক মারতেছে। জোরে কন সুবহানাল্লাহ। আমি চাই রে এই মুহাম্মদের শুভ আগমন, এই মুহাম্মদের মিলাদুন নবী যেন আমি সারার গর্বের মাধ্যমে পৃথিবীর জমিনে আসে। সেই কারণে আমি এই যুবককে পছন্দ করে ফেলেছি। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদারগণ জুলুস কর না, বলেন ইমানদারগণ। আশিকিরি আল্লাহ কয়, জিবরাইল শোনো না। সুবহানাল্লাহ না, আশিকিরি আল্লাহ কয়, জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস কর না, বলেন ইমান জুলুস কর না। আরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ইমানদারগণ জুলুস কর না, বলেন ইমানদারগণ। আশিকিরি
সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে বুঝে না ইমানদার গঞ্জুলুস করোনা। মারহাবা কন্যা। আরে ইমানদার গঞ্জুলুস করোনা। এ বন্ধুরা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র রেহেম থেকে এই নূর মুবারক বিবি সারার মাঝে না গিয়ে বিবি হাজেরার গর্ভের মধ্যে গিয়ে ইসমাঈল ও জবিউল্লাহর কাছে এসেছে, যার কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হয় নাই। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এই নূর মুবারক আস্তে 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 ও বন্ধুরা আমার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পবিত্র রেহেমের মাধ্যমে, পবিত্র গর্ভের মাধ্যমে এই নূর মুবারক আস্তে 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 আমার আব্বা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে চলে এসেছে। আমার আব্বা আব্দুল্লাহ মা আমিনার বিয়ে হয়েছে বাসুর ঘরের মধ্যে একজন আরেকজনের সামনে। গভীর মনোযোগ বন্ধুরা আমার, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আমার মা আমিনা তাকাইয়া দেখতেছে আমার আব্বা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে ওই নূর মুবারক চমকাইতেছে। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर साया है। अस्सलातु वस्सलाम, সবাই মোহাব্বতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। जब तलकिए चाँद तारे जिल मिलाते जाएंगे, सुभान अल्लाह करना, और एक जोर करना। जब तलकिए चाँद तारे जिल मिलाते जाएंगे, तबे तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर साया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका ला, अस्सलातु वस्सलामु अलैका या। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर साया है। जोर जोर करना सुभान अल्लाह, और एक टू जोर जोर करना या हबीब अल्लाह। মা আমিনা দেখতেছে খাজা আব্দুল্লাহ নবীর আব্বা। নবীর আব্বার নাম কি? খাজা। কি বাবার আপনারা জানেন না? নিজের বাবার নামও তো অনেকে কইতে পারে না মনে হয়। নবীর বাবার নাম খাজা আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। মা আমেনা বাসুর ঘরের মধ্যে তাকিয়ে দেখতেছে খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাইতেছে। আর জোরে কোন না, নবী নূর না মাটি? সূরা মাইদার 15 নম্বর আয়াত। তাফসীর খুলে দেখলাম এটা কওমি মাদ্রাসা আছে, আলিম আলিয়া মাদ্রাসার মধ্যে আছে। তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম এই যে নূর দ্বারা বুঝাইছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নূর কি দেখছেন নি? কওমি মাদ্রাসার লেখাপড়া মানে, কিন্তু নবী নূর মানে না, আছে না নাই? কথা কেন আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ আমি নবী নূর বানাইছি। আনা নূর মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূর, আমি নবীর নূর থেকে আল্লাহ, আল্লাহর নূর থেকে আমাকে বানাইছে, আর আমার নূর থেকে ওয়া কুল্লু শাইইন মিন নূর সব বানাইছে। কত কয়টা দলিল চান? সারা রাত বললো, দলিল শেষ করা যাবে না। মারহাবা। আমার বন্ধুরা মা আমিনা বলেন, আমার স্বামী খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে আমি তাকিয়ে দেখলাম নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে।
ডাক দিয়া বললাম, স্বামী গো আমার, অনুমতি যদি দেন আপনার কপালের মধ্যে একটা চুমু দিব। ডাক দিয়া কই